الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين شكر الحمد لله আর 14 শাবান আগামী মাস হলো মাহে রমজান মাস। আমার দয়াল নবীজি রজব মাস, এই মাস আসলেই নবীজি দোয়া করতেন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার দয়াল নবীজি বলতেন, হে আল্লাহ, রজব মাস আর শাবান মাসের বরকত আমাদেরকে দান করেন, বলেন আমিন। আর রমজান পর্যন্ত পৌঁছায় দেন, যাতে রমজান মাসে তোমার ইবাদত করে আমরা গুনাহ মাফ করাইতে পারি। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে আপনজন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমার প্রিয় নবীর চেয়ে কেউ আমাদেরকে বেশি ভালোবাসে না। আপনার আমার প্রিয় নবী বলেন রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন রজব মাসে, 26 রজব দিবাগত রাতে আল্লাহ তাআলা তাকে ডেকে নিয়েছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার কুদরত সমূহ দেখানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। সুন্দর জান্নাত আল্লাহ তাআলা তোমাদের জন্য সাজিয়ে রেখেছেন, যা কোনোদিন চোখে এই চোখ দিয়ে দেখো নাই। যে জান্নাতগুলো কি নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন তা কোনোদিন তোমাদের কল্পনার মধ্যেও আসে না। আসরের ময়দানে যেই দিন মানুষ পিপাসিত থাকবে, টেনশনে থাকবে, ডান হাতে আমলনামা আসে নাকি বাম হাতে আমলনামা আসে, আবার বিচারের পরে কি হবে, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, পেরেশানিতে একজন আরেকজনের দিকে তাকানোর পর্যন্ত সুযোগ পাবে না। সেই দিন যদি আমি এই কাউসারের পানি এক পেয়ালা কেউ পান করতে পারে, 50,000 বছরে, অন্য একটা হাদিসে আসছে জান্নাতে যাওয়া পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। দয়া নবী বলেন, এর উৎস কোথায় আমি দেখবো? হেঁটে হেঁটে চললেন, দেখলেন একটা ঘর, সাদা কালারের একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর মধ্য থেকে এই নহরটা প্রবাহিত হইতেছে। দয়াল নবীজি বলেন, আমি দেখবো। জিবরাইল আলাইহিস সালাম, তুমি তালা খোলো। একটা তালা আছে, কি আছে? বড় একটা তালা লাগানো, ওই তালাটা খুলবে। এই খোলার পরে দয়াল নবীজি দেখতে পাবে। জিবরাইল বলল, আমার কাছে তো চাবি নাই। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আপনার বন্ধু হাউজে কাউসারের পানির উৎস দেখবে, চাবি কই? কয় চাবি তো আমার বন্ধুর কাছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। চাবি কার কাছে? দয়াল নবীর কাছে। কে বললেন? আল্লাহ। দয়াল নবী বললেন, কই আমার কাছে তো চাবি নাই। চাবি কই? আমি সংক্ষেপে বলতেছি। আল্লাহ তাআলা বললেন, বন্ধুরে, এইটা কোনো দুনিয়ার তালা চাবি নয়। আপনি বিসমিল্লাহ বলে যখনই তালায় হাত দিবেন, সাথে সাথে তালাটা খুলিয়া যাবে। কি বলতে হবে? জোরে বলেন না। বিসমিল্লাহ। এটা কার নাম? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করলাম। রহমানির রহিম, যিনি দয়ালু দাতা এবং মেহেরবান। বলেন সুবহানাল্লাহ। রহমানুর রহিমের একটা নামের যদি ব্যাখ্যা করা হয়, ওয়াজ করা হয়, 3 মাসেও ফুরাবে না। সুবহানাল্লাহ। একটা নামের ব্যাখ্যা যদি আপনারা শুনেন, যে রহমানুর রহিম, আমরা হাজার অপরাধ করার পরেও, হাজারো নাফরমানি করার পরেও আমার আল্লাহ তাআলা রহমানুর রহিম নামের খাতিরে আমাদেরকে রিজিক কেড়ে দেন না,
আমাদের হাত পা বাঁকা করে দেন না, আমাদেরকে তিনি অঙ্গহানি করেন না, আমাদের চোখটা বন্ধ করে দেন না, আমাদের রিজিক কেড়ে দেন না, আমাদের অক্সিজেন বন্ধ করেন না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলে, বান্দারে অন্যায় করেছো যখনই বুঝতে পারবে, যখনই বুঝতে পারবে, সাথে সাথে যদি তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রে আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ কইরা দাও। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল আর দয়ালু, আমি আল্লাহ সাথে সাথে তোরে ক্ষমা কইরা দিব। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ জোরে প্রাণ করে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তালা খুলে গেল। কি খুললো? তালা খুলে গেল। কি বলে তালা খুললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাইরা, মা বোনেরা, লক্ষ্য করে মনের কান লাগাইয়া শোনেন। এটা আমাদের জীবনের আমল করার বিষয়, শুধু শুনলেই হবে না, আমল করার নিয়তে শুনতে হবে। তাহলে যতক্ষণ শুনবেন ততক্ষণ সওয়াব পাবেন, আর আমল করলেও পুরোপুরি আপনি ফজিলত পেয়ে যাবেন। দরজা খুলে গেল, দেখলেন ওই ঘরের মধ্যে স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে একটা মিম আছে, আছে না? মিল্লা ম আছে কিনা? রহমান মা ম আছে কিনা? রহিম মিম ম আছে কিনা? এই তিনটা মিম দিয়া, ওই মিমের লেজ দিয়া তিনটা নহর প্রবাহিত হইতেছে। তিনটা মিমের লেজ দিয়া, একটা দিয়া শরবত, আর একটা দিয়া দুধ, আর একটা দিয়া স্বচ্ছ পানি। এই তিনটা পানির ফোয়ারা একটা নহর দিয়া যাইতেছে, আর এইটা দিয়া এমন একটা বিশাল কূপের মধ্যে জমা হইতেছে, জান্নাতি কূপে। জান্নাতি আল্লাহ তাআলার স্পেশাল কূপের মধ্যে সেই পানি গিয়া জমা হইতেছে। কাদের জন্য? কাদের জন্য? হ্যাঁ, সাহস নাই বুকে বলা যে আমাদের জন্য। কাদের জন্য? কথা বলে জোরে বলেন, কাদের জন্য? আমাদের জন্য। ইনশাআল্লাহ আমরা সেই পানি পান করব। সেই হাউজে কাউসারের পানি ওই মিমের লেজ দিয়া তিনটা নহর গিয়া, তিনটা ফোয়ারা একটা নহরে প্রবাহিত হয়ে হাউজে কাউসার গিয়া জমা হইতেছে। আমার দয়াল নবীজি দেখলেন, তার প্রাণ ভরে গেল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলার হুকুমগুলো, আমলগুলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবে, আল্লাহর নাম ভুলবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই হাউজে কাউসারের পানি পান করাইবে। আল্লাহুম্মা
কে কে পান করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, নবীজির সুন্নাত যেখানে, নারায়ে তাকবীর। তাহলে আমলটা হলো প্রত্যেকটা কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। রাজি আছেন তো? খাওয়ার সময়, পানি পান করার সময়, যা কিছু আপনি খান আর পান করেন না কেন হালাল জিনিস, এটা পড়ার সময় বিসমিল্লাহ পড়তে হবে। আপনি জুতা পায়ে দিতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। আগে ডান পা তারপরে বাম পা জুতা পড়তে হবে, এটা সুন্নাত। আর জুতা পরার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়াও সুন্নাত। জুতা খোলার সময় আগে বাম পা খুলতে হবে, পরে ডান পা। এই আমলটা অনেকেরই জানা নাই, ঠিক কিনা বলেন? অনেকেরই জানা নাই, কিন্তু এই নিয়মে আদায় করা হলো সুন্নাত। এটা কি সুন্নাত? আপনি জামা কাপড় গায়ে দিবেন, আগে যখন জামা গায়ে দিবেন বা গেঞ্জি বা টি-শার্ট যাই পরেন, আগে ডান দিক থেকে আগে ডান হাত ঢুকাবেন। কোন হাত? আগে ডান হাত, পরে বাম হাত। খোলার সময় আগে বাম হাত, পরে ডান হাত খুলবেন। আপনি যখন পাজামা পরবেন তখন আগে ডান পা দিয়ে পরবেন। লুঙ্গি পরবেন, আগে ডান পা ঢুকাবেন। আপনি যাই কিছু পরেন আগে ডান পা দিয়ে শুরু করবেন। খোলার সময় বাম পা দিয়ে শুরু করবেন। আর শুরুতে পড়তে হবে বিসমিল্লাহির। যদি পড়তে পারেন প্রত্যেকটা কাজের শুরুতে আমার আল্লাহ তাআলাকে না ভুলেন, আমার আল্লাহ তাআলাকে মনে রাখেন, আমার আল্লাহর নাম বলে শুরু করেন, আমার আল্লাহ বড় খুশি হইয়া যায়। আমার আল্লাহ খুশি হইয়া হাসরের ময়দানে যেই দিন মাথার উপরে সূর্য থাকবে, যেই দিন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, একজন আরেকজনকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে পরিচয় দিবে না, সবচেয়ে আপনজনেরা আপনজনকে পরিচয় দিবে না। আমার আল্লাহ তাআলা ওই দিন আরশে আজিমের নিচে ছায়ায় বসাইয়া হাউজে কাউসারের পানি পান করাইবে। বিসমিল্লাহ সারা যাবে না। যদি বলেন বিসমিল্লাহ সারা যাবে না। তাহলে আমরা প্রত্যেক কাজে বিসমিল্লাহ করব, আর কি করব? আল্লাহ তাআলাকে ভুলবো না। দুনিয়ায় যখন দয়াল নবীজি আসলেন, জিবরাইল যখন আসে তখন বলে, ও ভাই জিবরাইল, আমি কিন্তু কোনো কাজে বিসমিল্লাহ বাদ দেই না। আমি হাউজে কাউসারের পানি পান করতে চাই। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর মনে চাইলো, আমার গুনাহগার উম্মতের কি হবে রে? আমার উম্মতেরা কেমনে পানি পান করবে? মনের মধ্যে চাইতো, আমি যদি হাউজে কাউসারের মালিক হইতে পারতাম রে, আমার উম্মতরে আমি হাউজে কাউসারের পানি পান করাইতে পারতাম। সুবহানাল্লাহ। তাও কইতে মনে চায় না? নবীজিরে চিনলেন না, কপাল পরা মুসলমান আমরা। ভাইরা আমার, এরকম অনেক দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীজির মনের অবস্থা বুঝতে পেরে সূরা কাউসার নাজিল করলেন। বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কাউসার। বন্ধুরে, আপনি টেনশন কইরেন না, আপনি চিন্তা কইরেন না, আপনি আর উম্মতের জন্য কান্না কইরেন না। আমি আল্লাহ তাআলা এই কাউসারের মালিকানা আপনাকে দিয়ে দিলাম। আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই সংসারে। আমি ভেবে দেখি সব বিদেশী, আমি ভেবে দেখি সব বিদেশী, এই মিশে মায়ার ভুবনে দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই সংসারে। শেষ বেলায় যায় দেখবেন মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান টাকা পয়সা জমি জমা
বিল্ডিং, গাড়ি, বাড়ি, মান সম্মান, সম্পদ, শান শওকত কিছুই কবরে যাবে না। ওই কবরে একমাত্র দরদের বান্দব যিনি থাকবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি খুশি হয়ে গেলেন, কিন্তু শর্ত হলো একটা, বিসমিল্লাহ সারলে হবে না। বিসমিল্লাহ সারলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাই বিসমিল্লাহ আমাদের পড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর উপরে আমল করে চলার তৌফিক দান করেন, হাউজে কাউসারের পানি নসিব করেন, দয়ার নবীজির সুপারিশ নসিব করেন। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।